ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখনো সবচেয়ে চর্চিত নাম হুমায়ুন কবির, কারণ তার প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণে দানের এমন ঢল নেমেছে যে কেউই তা কল্পনা করতে পারেননি। বেলডাঙ্গার বিশাল সভাস্থলে রাখা হয়েছিল মোট 11টি স্টিলের দান বাক্স, আর মাত্র 2 দিনেই সবগুলো বাক্স ঠাসা ভর্তি হয়ে যায়। রোববার 7 ডিসেম্বর দানের টাকা গোনার জন্য বসানো হয় বিশেষ মেশিন। শুধু 4টি বাক্স আর একটি বস্তা খুলেই পাওয়া যায় 37,33,000 রুপি। শুধু হাতে দেওয়া নগদ নয়, কিউআর কোড স্ক্যান করে অনলাইনেও এসেছে আরও 93 লক্ষ রুপি। এখনও বাকি রয়েছে আরও 7টি দান বাক্স, যেগুলো সোমবার সন্ধ্যায় খোলার কথা। আগের দিনের মতোই 30 জনের একটি দল টাকার হিসাব করবেন, আর স্বচ্ছতা বজায় রাখতে পুরো প্রক্রিয়ায় লাইভ সম্প্রচার করা হচ্ছে। হুমায়ুনের অনুসারীরা বলছেন, মানুষ বন্যার মতো দান করছেন। একজন চিকিৎসক একাই দিয়েছেন 1 কোটি রুপি। একজন শিল্পপতি প্রতিশ্রুতি দিয়েছেন আরও 80 কোটি রুপি দান করার। শর্ত একটাই, তার নাম প্রকাশ করা যাবে না। বিদেশ থেকেও দান আসছে। এত টাকা রাখার জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা, নতুন রুম এবং নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়ছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই হুমায়ুনকে দল থেকে বরখাস্ত করেছে, কারণ 6 ডিসেম্বর তিনি নিজ উদ্যোগে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ক্ষুব্ধ হুমায়ুন ঘোষণা দেন 22 ডিসেম্বর তিনি নতুন দল করবেন এবং রাজ্যের নির্বাচনে 135 আসনে লড়বেন। এমনকি আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম এর সঙ্গে জোট বাঁধার সম্ভাবনাও রয়েছে। পুরো পশ্চিমবঙ্গ এখন তাকিয়ে এই দানের ঢল শেষ পর্যন্ত কোন রাজনৈতিক মোড় নেয়। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।